মেয়ের সাফল্যে মায়ের চোখে জল, আনন্দে শব্দ হারিয়েছেন পারমিতার মা। নমস্কার ম্যাডাম, আমি এসডিও ব্যারাকপুর বলছি। অনেক শুভেচ্ছা ম্যাডাম, অনেক অভিনন্দন। খুব ভালো থাকবেন। আপনার সঙ্গে আগে কথা হয়েছে কি? আগের না তো? মানে আনন্দে আমার ভাষা হারিয়ে ফেলেছি। আমি এত কষ্ট করেছে পড়াশোনার বিষয়ে, যে বলার কথা নেই। এখান থেকে শ্যামবাজারে দমদমে যেতাম, দমদম থেকে মেট্রো করে শ্যামবাজার থেকে হেঁটে বাগবাজার নিবেদিতা। 10 বছর ওখানে পড়াশোনা করেছে। ওখানে পড়াশোনা করার পরে ও 11-12 পড়লো এই ব্যারাকপুর গার্লসে। সব বন্ধু বান্ধবীরা সবাই ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছে। ওকে বললো, তুই কেন এখানে ভর্তি হলি? তুই কি করবি এখানে বসে? এখানে কি পড়াশোনা কি করে করবি? ওখানে থেকে ও ফিজিক্স অনার্স ছিল, আর ও ম্যাথে 97 পেয়েছিল। ও 20 জনের মধ্যে র্যাঙ্ক করেছিল উচ্চ মাধ্যমিকে। তারপরে ও গেল ওই ইয়েতে জয়পুরিয়া কলেজে। ওখানে ও পড়ার সঙ্গে ফিজিক্স অনার্স নিয়ে পড়লো। পড়তেই ওর টিসিএস এ চাকরি হলো। ওর দিতে হয়নি, ওর কোনো হয়ে গেল। ও চলে গেল চেন্নাইতে, 7 বছর টিসিএস এ চাকরি করলো। তারপরে পড়তে ওর কি মাথায় এলো যে ও সরকারি। আমরা বললাম যে সবাই বলছে তুই পড়াশোনা এত ভালো, তুই একটুখানি সরকারি চাকরি WBCS দেওয়ার চেষ্টা কর না। তখন ও বললো, না মা, হবে না আমার, আমি এই পড়াশোনা করতে। তুই দেখ না বাবা। ও কি করলো, ও নিজে নিজে কিছু বই কিনে আমি এই করবো, MBA করবো, MBA পড়া শুরু করলো, হলো না। তারপরে পড়তে ওই ব্যাংকে চাকরি পেয়ে গেল। SBI-তে চাকরি পেলো 20 সালে ও SBI-তে চাকরি পেলো। তারপরে আবার SBI-তে করতে SDIC-ও পেলো। SDIC-তেও ফার্স্ট র্যাঙ্ক করেছিল পশ্চিমবঙ্গের মধ্যে, একদম ফার্স্ট হয়েছিল। 32 জনের মধ্যে ও ফার্স্ট হয়েছিল। আমি বললাম, বাবা আমি খুব খুশি হয়েছি। ট্যানাং করে নাচলাম একটুখানি। ওকে বললাম, মানে ট্যাটাং করে নাচলাম ফোনের মধ্যেই। ওকে বললাম যে মানে আমি খুব খুশি হয়েছি, তুমি খুশি হয়েছি তো? বলছে, হ্যাঁ মা, আমিও খুব খুশি হয়েছি।